বীরভূমের মোহাম্মদবাজারে পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি জেলা আদালতের। সন্দেহের বশে ছিনতাইয়ের গল্প ফেঁদে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে স্বামী। গ্রেপ্তারের পর পুলিশের জেরায় সবকিছু স্বীকার করেছে সন্দীপ দাস বলে সূত্রের খবর। গত 7 তারিখে মোহাম্মদবাজারের স্ত্রীকে খুনের ঘটনার অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে আজ সিউড়ি জেলার আদালতে তোলা হয়। পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চাইলে 5 দিনের দেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মোহাম্মদবাজার ব্লকের সেকেন্ডা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রা বাগদিকে নিয়ে নিজের হিংলো বাড়িতে ফিরছিল সন্দীপ দাস। পথের মাঝে বড় ক্যালেনের নিচে একটি সর্ষের জমিতে কাদায় মুখ গুঁজে পড়েছিল 7 মাস আগে বিয়ে করা স্ত্রী সুচিত্রা বাগদি। ছিনতাইয়ের উদ্দেশ্যে 4 জন এসে বাইকে করে স্ত্রীকে মেরে জমিতে ফেলে পালিয়েছে বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সন্দীপ। কিন্তু গতকাল সিউড়ি হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পুলিশের জেরার মুখে পড়তে সবকিছু স্বীকার করে নেন স্বামী সন্দীপ দাস। তারপর আজ তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সিউড়ি জেলা আদালত। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। नीचे 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 देखो আজকে আদালতে নিত্য বাগদি মানে যিনি মারা গেছেন 8/1/2025 তারিখে মোহাম্মদবাজার থানাতে একটা লিখিত অভিযোগ করেছিল তার মেয়ে সুচিত্রার সাথে সন্দীপ দাসের প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার উপর নানান ধরনের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং সেটা বারবার তারা সমস্যার সমাধান করেছিল। গত ইংরাজি 7/1/2025 তারিখে মেয়েটি তার বাবার বাড়িতে ছিল। সেই সময় সন্দীপ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসে এবং চাপিয়ে নিয়ে আসার পরে মোটরসাইকেল সালুকা গ্রামের কাছে তাকে খুন করা হয়। পুলিশ আজকে 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, তাতে 5 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। কারণ রিকভারি বলতে যে মোটরসাইকেলটা নিয়ে এসে সেই মোটরসাইকেল রিকভারি হয়েছে এবং যেহেতু যে উইপনটা ইউজ করেছে সেটার জন্য রিকভারি হয়নি বলে আজকে পুলিশ তার রিমান্ড চেয়েছিল 7 দিন। তো সমস্ত দিক বিবেচনা করে 5 দিনের রিমান্ড পেয়ে অ্যালাউ করেছে। সেটা তদন্তের সাথে ওটা বলা যাবে, তদন্ত যাচ্ছে। আমার নাম বিকাশ কৈতর্যী, আমি এসিজিএম কোর্টে।